এগুলা ঝাড়ু দিয়ে তাল পাওয়া যায়। সারাদিনই ঝাড়ু দেন না, ওই যে বাতাস ওঠে না, এলে পাতা পড়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এই যে মা যেটা বলল যে সারাদিন ঝাড়ু দেওয়া লাগে, কথা কিন্তু ঠিক। গ্রামের বাড়ি নোংরার কারণ হলো এগুলি। মা পাতা পড়ে না, গ্রামের মানুষের কখনো আজাদ নাই, মানে এয়ারলাইন যে বসে রেস্ট নিব, কামের কোনো শেষ নাই না। এই ময়লা হয়, এই এটা হয়, এই এটা হয়, হ্যাঁ বিড়াল এসে, মুরগি এসে, হ্যাঁ বিশেষ করে মুরগিগুলো নিয়ে আর বিরক্ত বেশি না। সব সময় এসে, এখন নিজের মুরগি যদি না পোষো, ওই মানুষের মুরগি এসে ওইরকম করবো না। তো ওই জন্য নিজের গুলো পোষা ভালো না, মন্দ করলাম। তুমি মনে হচ্ছে যে আঙ্গুর গুলাকে আমি বেছে দিলাম বা খাই হলামও, আমি ভালো থাকবো, মানুষের গুলো এসে অত্যাচার করবো। তাহলে এই গ্রামের মানুষের শান্তি বলতে নাই। এরা গরু পোষে, ছাগলে ভাত, ছাগলে ঘাস দাও, বাড়ি ঘর দিয়ে ঝাড়ু দাও, লাকড়ি কুড়াও না, এইভাবে দিনটাই যায়। তারপর মাটির চুলে থাকলে সেটা লেপালেপি করো, এই এলো গ্রাম। হ্যাঁ, আবার গ্রামে কিন্তু ওয়াশিং মেশিন নাই, আছে যে কাপড় ধোয়ার মেশিন আছে, যে কাপড় ধোয়া মেশিন নিলাম, মেশিনে ধুয়ে দিব না, সেটা না, হাতেই কাপড় কাচা লাগে। এই কষ্ট, গ্রামের সুখও আছে, কষ্টও আছে। আবার এই যে ঝড়-তুফানের দিন আসতেছে না, ঝড়-তুফানের দিন আসতেছে, ওই আর কি হাঁটা চলাফেরা এটাই আরাম। আবার ঝড়-তুফানের দিন আসতেছে, কার ঘর কোন দিক দিয়ে ভেঙে যাবো, কার ঘর ভেঙে পড়বো। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কথা কিছু, মানুষের বিল্ডিং নিজের জিনিস যদি কাঁচা হয় তাও ভালো। পানির বিল দেওয়া লাগে, টয়লেটের বিল, কারেন্ট বিল, ঘর ভাড়ার বিল, তরু তরহার দাম বেশি, একটা খাদ্য খেলা তোমার কামাই থাকবে না থাক, তোমার চলছে, ভাড়া দেওয়াই নেই। হ্যাঁ, আর গ্রামে যদি তোমার খাইবে নাও থাকে, তোমার কোনোটি ভাড়া দেওয়া লাগবে না, লাকড়ি কেনাও লাগবো না, পানি কেনাও লাগবো না, টয়লেটে যাওয়ার বিল দেওয়া লাগবো না, কারেন্ট বিল তো সামান্য, অত না। হ্যাঁ, গ্রামে এটা শান্তি আছে। তরু তরহারি দেখো গ্রামে, তরু তরহারি, কার তরহারি কিলো খায়, ই বলে নাও নিয়ে যাও, ওই বলে নাও শাক নিয়ে যাও, মুড়ে বলে টমেটো পয়সা দেখতেছে, মুড়ে বলে মিষ্টি কুমড়া কিলো খায় রে, নেও রে। এই হলো অবস্থা না। আর শহরে দিব এক নলা খাওয়াবি না, এখন মরে গেলি এক নলা শহরের মানুষ এই বাসার থান ও বাসাত বলে যাবে তারা বিপদ আপদ হলি। আর গ্রামের মধ্যে একটু মানুষের বিপদ হলি পারে, গ্রামের মানুষ সবগুলো নাটে টেঙ্গানে দৌড় পড়ে আসে, আগে ওরে ধরো রে মারো রে, এখন কি হইলো। আর শহরে কোনো বাসা যদি বিপদ হয়, কারো বাসার মানুষ কারো বাসা যায় না, এটা কি তালি আমাকে এক আন্টি না, আমাকে এক আন্টি কইছিল লুৎফর, ফোন দিয়ে কইছিল, খুব ভালো আন্টিটা, খুব ভালো কিন্তু আদর করে আঙ্গর। হ্যাঁ, কথাও কই, সুন্দর সুন্দর কথা কই। হ্যাঁ, উনি কইছে লুৎফর অনেকদিন আসতে চাইলো অঙ্গ ভাই, তা আসলো না। হ্যাঁ, খুব খারাপ লাগলো, আসতে চাইলো কিন্তু অসুস্থ নাকি, একবার বলে দাঁত ভেঙে যায় আন্টির। হ্যাঁ, হাসাই খুব, হাসি। হ্যাঁ, তখন ওই আন্টি কয় লুৎফর গ্রামের মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে গে। তা আমি বলছি আন্টি গ্রামে এসে আপনি খালি 2 দিন থাকবেন, কাম হারাও লাগবো না, আপনিও বুড়ো হয়ে দেবেন, একদিন খালি ঘর নেবেন আমার মায়ের হাতে, তাতে দেন। আমরা যে ওদের মধ্যে খাটি, ধল্লা নদী পার হাজার লাকড়ি কাটি লাকড়ি উবেই বেজে ঘর বাড়ি ময়লা, কনে মাটি পাওয়া যাবো, মাটি কোদাল দিয়ে খুঁড়ে বস্তাত করে নিয়ে আসি, মাটি কাদাও ছানি, ফের আবার ঘর নেপি চুলে বসাই, এলে গ্রামের মানুষ খাটনি হয়ে ভাত খাই গো। গ্রামের মানুষ এমনি বুড়ে হয় না, একদিন ওদের থাকি শহরের মানুষ
শহরের মানুষ হচ্ছে ব্রয়লার মুরগি শ্যামা মধ্যে থেকে থেকে না ওরা ব্রয়লার মুরগি হয়ে গেছে ওরা ওই সহ্য করে পাইব না না যাই দিয়ে ওভারে কওয়া যাবো না, মানে যাই দিহিনে থাকে অভ্যাস। না অভ্যেস তো মানে একটু হেরা তো পরিমাণকে- আবার কই আমি আন্টি কইতেছি না, আমি সবাই কই যারা শহরে থাকে না, হ্যাঁ শ্যামার মধ্যে থাকে ওই শ্যামার সহ্য মধ্যে করে পাইবো থাকে না। ও রোদ আর আমরা যা ওদের তাপমাত্রা সহ্য করে পাইবো না। আমরা যেমন শহরে যাই এই জন্য আমি বন্দি মনে বললাম। হয়, আমরা শহরে গেলে বন্দি মনে হয় না, যে কোন বন্দি কারাগারে বললাম ভালো আমি লাগতো। তো গাড়াঘাট গেলে আমি তো চিল্লি হচ্ছে জানতে কিনে থাকবো না আমি গ্রামের মানুষ আমি কিনে বন্দি থাকবো হুম, যারা চাকরি হরে তাদের জন্য শহর হ্যাঁ এই আর কি, তো দেখ না কাম হরো। আনোয়ার হোসেনের গান খায় আমার বন্দি করার ঘরে ভোরের আলো চোখে পড়ে না পাউরুটি খায় আমার পেট ভরে না তো কথা তো ঠিকই ভোরের আলো চোখে পড়ে না, পাউরুটি খায় পেট ভরে না। হ্যাঁ পাউরুটি করে গান খায় না আনোয়ার হোসেনের গানে বন্দি করার ঘরে হাত ছেকল দিয়ে বাঁধবে না ঢাকা শহরের হিসেবটা আলাদা আর গ্রামের হিসেবটা একটু আলাদা, ঠিক আছে না? হোক যাই হোক, সবাই মানুষ, সবাই ভালো থাকি, সবাই যে যেখানে থাকি সুস্থ থাকি। তাও গ্রাম ভালো শহরের মানুষ এই বাসার মানুষ মরে থাকে আরেক বাসার মানুষ কয় কবের পারে জাল দিয়ে বলে যাওয়া যাবো না কে যাওয়া যাবো না এত হিংসাকে শহরের মানুষ একটু ভয় করে। শহরের মানুষের এত হিংসাকে তো দেখ এই হলো অবস্থা, আমাদের গ্রামে থাকার অভ্যস্ত, কেউ কিছু মনে করবেন না। আমার মা একটু হাটভাবেই বলছে, হয়তো আপনার কেউ কিছু মনে করবেন না, কারণ মা তো মাই, উনি যেটা বুঝছে সেটাই বলছে। এই যে আমাদের ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম কি করে? বুঝে আছে আমি তো বুড়ো হইনি এখনো, তুমি পান সুপারি ছেঁচতেছো, আমি বুড়ো হয়েছি? তোমার জন্য পাঁচশো বেরিয়েছি না তো আমার জন্য পান সুপারি ছেঁচো না? তুমি খাবি না তোমার জন্য পাঁচশো বেরিয়েছে লাগতি আমি তো পান সুপারি খাই না, হ্যাঁ কথা তো ঠিকই। তো কার জন্য পান সুপারি ছেঁচো? এদের জন্য ও তরকারি রান্না করবে? এটা ঠিক, দেখো তুমি, আমি বুড়ো হওয়ার আগে তুমি বুড়ি হয়ে দেবে, হ্যাঁ এটা মানো? হ্যাঁ কখন কে? আমি বুড়ির মতন তোমার আর একটু বিয়ে দিব ও তুমি বুড়ি হবে, আমাকে আর একটু বিয়ে হারাইবে, এই জন্যে যখন তো তুমি এবাই থেকে আমি ভাই থাকবো। হ্যাঁ ওই জন্যে না, তুমি বুড়ি হবে না, আমি বুড়ি হয়ে যাবো আগে। ছেলে মানুষের বয়স টের পাওয়া যায় না, কি কাজ দিচ্ছে বুড়িয়া মানুষের মতো কাজ। ওই তো বুড়ি হয়ে গেছি বুড়ি হয়ে গেছো? হ্যাঁ এই জন্যই তো কাজ ধরছে হ্যাঁ ঠিকই আছে। গুলমরিচ গুলমরিচ গুলমরিচ? হ্যাঁ ও, রান্না লাগতো তো হুম। আচ্ছা আর একটা কথা, মাছ যদি নিয়ে যায় শহরে নিয়ে যায় থোয়া যায়, আর যদি কওয়া যায় যে তোমার এই বাসাটা তোমাকে দিয়ে দিলাম, লেহে দিলাম, থাকবো? জীবনও থাকবো না। না এগুলো থাকার জন্য একটা পরিবেশ লাগে না, ছোটবেলা থেকে যে অভ্যাস নাই না, অভ্যাস যদি থাকতো তাহলে একটা হইতো। ওটা তো হয়, ঘুরে হয়, হ্যাঁ ওই যে হয়েছে কই কি আমি তো মনে হচ্ছে ওটা দেখার শোভা, এই জন্য দেখার শোভা হিসেবে আনি। আদা রসুন জিরা মরিচটা সবই গুঁড়ো করা যায় ওটা কয় টাকা না নিল? 100? 100 টাকা 100 টাকা নিয়েছি, মেলার দাম ছিলাম না। আদা রসুন সবই গুঁড়ো করা যায় না? ভবিষ্যৎ বুড়া হইলে যদি গুয়া থেকে খাওয়া এটা করে খেলাম না বুড়ো হলে গুয়ে সেতে খেলেবে। আমি যদি না থাকি তো নতুন বেগ করবে তো এটা গুয়া থেকে দাও দিব তো যাই হোক, এই যে এই হলো কথাবার্তা, গ্রামের মানুষ চলাফেরা, হাঁটা চলাফেরা এই দিক দিয়ে খুব সুখে আছে। হ্যাঁ কিন্তু আমি মনে করি, আমার কাছে মনে হয় শহরই একটু আর এক দিক দিয়ে ভালো, আমার কাছে কেন জানি মনে হয়। গ্রামের কিছু দিক ভালো আছে, আবার শহরেরও কিছু কিছু দিক ভালো আছে, না সবই যে খারাপ তা না, কিছু সাইড গ্রামেও ভালো, কিছু কিছু দিক শহরেও ভালো। যেমন এই ইন্টারনেটই আমরা কিন্তু সহজে পাই না, স্পিড ভালো স্পিড
শহরে মানুষ কিন্তু তার চেয়ে বেশি পায় না। নিজের মন দিয়ে হয়েছে কথা, যে এনে থেকে হনে ভালো লাগতো। হ্যাঁ, তা মন ঠিক। যদি যেখানে বসবো হেনে তো ভালো লাগবে, তাই না? তো যাই হোক, সবাই ভালো। আমার যদি গ্রামে বসে গ্রামে থাকবো, আর যদি শহরে থাকে শহরে থাকবো। যদি শহরে না থাকে তুমি কে বসে ভালো থাকো? শহরে যদি তোমার কোটি কোটি টিয়া থাকে তাও তো ভালো থাকবে না। হুম, এটাই তো কথা। 100% রাইট। তুমি ফার্স্ট, আমি আগে। অত দরকার নাই, তুমি প্রথম, তাহলে আমি ফার্স্ট। আমার এগুলো দরকারই নাই। ফার্স্ট হওয়ার দরকার নাই, প্রথম হওয়ার দরকার নাই, আগেও থাকার দরকার নাই। যে বাঁচে ওই ভালো। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।